হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এই হচ্ছে কলকাতার ওয়েদার। দেখো, সকাল থেকে বৃষ্টি, 3 দিন ধরে বৃষ্টি ছেড়ে আছে। আজকে শুক্রবারের দিন। আমি আছি নিউটাউন ওয়েস্টার্নের নিচে, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এই সবে বৃষ্টি ছেড়েছে। আবার মেঘের পরিস্থিতি অতটাও ভালো নেই, মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে বোধহয় আবার। আর আমি আজকে ডিউটি করছি টাটা মানজা নিয়ে। সল্টলেক থেকে নিউটাউন এসছি, তো আমি আবার রিটার্ন যাচ্ছি সল্টলেক। এই দেখো, আমি এই দিক দিয়ে নিউটাউন দিয়ে নারকেল বাগান হয়ে চলে যাবো আবার সল্টলেক সেক্টর 2 শুশুর হসপিটালের ওইখানে। এই করছি এখন। আর কি, এই দেখো এই বিল্ডিংটা কি সুন্দর বানিয়েছে। এখন আমি একটা অনলাইন অ্যাপ থেকে ডিউটি করি, কেন আমার 1 মাসের ছুটি আছে। আমি এই অনলাইন অ্যাপ থেকে ডিউটি করি। এই দেখো চলে আসলাম নারকেল বাগান বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এই স্টেশনের নাম বিশ্ব বাংলা মানে ওই গেট, আর কনভেনশন সেন্টার মানে এই বিল্ডিংটা হচ্ছে কনভেনশন সেন্টার। এখানে বড় বড় মিটিং সিটিং হয়, তার জন্য দুটো মিলিয়ে স্টেশনটার নাম রেখেছে। আর এই দেখো সেই বিশ্ববিখ্যাত ঝুলন্ত রেস্টুরেন্ট, যেটা বলা হয় বিশ্ব বাংলা গেট। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে নারকেল বাগান বাস স্টপ। সবাই বিশ্ব বাংলা বলেই চেনে এটাকে। আর রাস্তা মোটামুটি ভাঙতে লেগে গেছে। 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। বড় বড় গর্ত হয়ে গেছে অলরেডি রাস্তাতে। এই দিক দিয়ে চলে যাবে সাপুজি, এই দিক দিয়ে চলে যাওয়া যাবে সল্টলেক সিধা। তো আমি যাব ডান দিক দিয়ে, কারণ আমি যেই দিকে যাব সল্টলেকের ওই দিকটা ডান দিক দিয়েই যাওয়া যাবে, এই দিক দিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দুয়া আশীর্বাদে ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কেন তোমাদের এন্টারটেইন করার জন্য আমাদের ভিডিও বানানো। তো আমি এই নারকেল বাগান ছেড়ে বেরিয়ে গেলাম। এখন যাব আমি ওই সল্টলেকে। এই দেখো আমি এখন ধরে নিয়েছি মেন রোড, এটা দিয়ে সিধা বেরিয়ে যাব। আজকে রাস্তাঘাট প্রচুর ফাঁকা, যেহেতু 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে এবং হবেও। এখনো ওয়েদার মেঘলা মেঘলা আছে, এখনো বৃষ্টি হবে হবে হয়ে আছে। আমার এখান থেকে প্রায় 10 মিনিট লাগবে, বেশি না, কেন একদম তোমার করুণাময়ের আগেই আমি চলে আসবো। ওখান থেকেই আমার ডিউটিটা এটা নেওয়া আছে। ডিউটি হয়ে গেছে অলরেডি, কিন্তু 1:30 পর্যন্ত আমার টাইম আছে। আবার বোধহয় কোথাও বেরাবে একটু, কারণ আমি নিউটাউনে এসেছিলাম হাজি হাউসের কাছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স বলে একটা অফিস আছে, ওই অফিসে এসেছিলাম। এই দিক দিয়ে চলে যাবে এক্সেস মল, আর এই দিক দিয়ে চলে যাবে মিরাজ হলের এই দিকে। ওই দেখো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে প্যারেড হোটেল, ওটাই হচ্ছে মিরাজ সিনেমা হল। এই হচ্ছে কলকাতার একটা জ্বালা। এই দেখো এখন অফিস টাইম, তো কোথায় রেড সিগন্যাল আছে আর কোথায় দাঁড়িয়ে আছি আমি। তো তোমাদেরকে বারবার একটা কথা বলছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যদি দেখো তো ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর তোমাদের যদি ভিডিওগুলো দেখে একটুও ভালো লাগে তো একটা লাইক আর একটা শেয়ার করে দিও। তো চলো বাকি ভিডিওটা এনজয় করতে থাকো। এই হচ্ছে নভোটেল হোটেল, এটা হচ্ছে লেমন ট্রি, এটাও খুব ভালো হোটেল। এই যে লেমন ট্রি প্রাইম। আর এটা হচ্ছে গ্যালাক্সিয়া মল, এখানে সিনেমা হল রেস্টুরেন্ট সবই আছে। আর এই যে এক্সেস মল, এই যে এক্সেস মল। আর এই দিকে হচ্ছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মল, এখানেই এক্সপো মেলা বসছে। এক্সপো মেলা শুরু হবে কয়েকদিন পরেই। এই যে এখানে এক্সপো মেলা বসছে, দেখতে পাচ্ছ বোধহয় নাগরদোলনা টোলনা গুলো। এখানে এক্সপো মেলা বসছে, কদিন পরে ওপেনিং হবে। আমি এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম নিউটাউন বাস স্ট্যান্ড। এটা হচ্ছে নিউটাউন মেন বাস স্ট্যান্ড।
এই দেখো আমাদের দেশের ট্রাফিকের অবস্থা, পেছনে অ্যাম্বুলেন্স কখন থেকে মানে সাইলেন্ট দিয়ে রেখেছে, কিন্তু এই দেখো কেউ কোনো সাইড দেওয়ার নাম নেই, কোনো সাইড দেওয়ার নাম নেই। অ্যাম্বুলেন্স এদিকে হর্ন দিয়ে সাইলেন্ট বাজিয়েই রেখে দিয়েছে। আর এই দেখো এই দুটো লরি ডেড বডি নিয়ে যাচ্ছে, যাক ভাই ওরা। এটা হচ্ছে এই যে ডান দিকের এরিয়াটা হচ্ছে ব্রিজের নিচে, মেট্রো অপোজিটে যেটাই বলো, এটা হচ্ছে নিউ টাউনের মেন বাস স্ট্যান্ড, মানে যে বাস স্ট্যান্ডটার নামই হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে এইখানে। আর এটা হচ্ছে মেন নিউ টাউনের এরিয়া, এটাই মেন নিউ টাউনের এরিয়া, মানে এখান থেকে নিউ টাউনটা শুরু হয়েছে। এরপরে সামনে গেলেই তোমার কেষ্টপুর খালদার, কেষ্টপুর পার হলেই তোমার সল্টলেক সেক্টর 1, 2, 3, 4, 5 এরকম। আমি যাব সেক্টর 2 এ, যেটা ওই হোমিওপ্যাথিক হসপিটাল আছে বা শ্বশুর হসপিটাল আছে তার আগে একটু 1-2 গলি আগে, ওটা আছে জিডি ব্লকে, আর আমি যাব ইএফ ব্লকে। এই দেখো এখন সাইড পেয়েছে। এই হচ্ছে আমাদের দেশের ট্রাফিক সিস্টেম। অ্যাম্বুলেন্স সাইলেন্ট দিচ্ছে কিন্তু সাইড দেওয়ার কোনো নামগন্ধ নেই। আমি চলে আসলাম কেষ্টপুর খালধার, এবার ব্রিজটা টপকিয়ে গেলে এবার সল্টলেক। এটা হচ্ছে কেষ্টপুর খালের ব্রিজ, এটা ব্রিজ পার হয়ে গেলাম মানেই সল্টলেক ঢুকে গেলাম। এটা হচ্ছে নিউ টাউন আর সল্টলেকের মাঝখানের ব্রিজ, যেটা হচ্ছে কেষ্টপুর খাল। বিশাল জ্যাম আজকে, ওই দিকটা নিউ টাউনে ফাঁকা ছিল, কিন্তু সল্টলেকে এই টেকনোপলিসে মেট্রোর কাজ চলছে তো বিশাল ভিড় এই দিকটাই। এই দেখো এখনো মেট্রোর কাজ চলছে, আর দেখেছো কতটা ভিড় এইদিকে, বিশাল ট্রাফিক বিশাল। সামনে হচ্ছে টেকনোপলিসের বিল্ডিংটা, এই টেকনোপলিস, এই যে টেকনোপলিস, এখানে মেট্রো স্টেশনে কাজ হচ্ছে বলে আগে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, এই রাস্তাগুলো বন্ধ করে এখন এই দিকে সেক্টর 5 এর ভেতর দিয়ে রাস্তাগুলো খুলে দিয়েছে এখন। এই দিক দিয়ে গিয়ে আবার টেকনোপলিসের নিচেই বেরিয়ে যাব, মানে দুটোই শর্টকাট হয়েছে, তুমি সিধা যেতে পারো, আমি এখান থেকে ডান দিকে চলে যাবো, যেহেতু আমার এই দিক দিয়ে রাস্তাটা পড়বে। আর এই সিধা চলে গেলে মহিষমাথান চলে যাবে 215 বাস স্ট্যান্ড। আর এই যে আমরা চলে আসলাম আবার ওই পার থেকে জাস্ট এই পারে টেকনোপলিসের নিচে দিয়ে। এটা একসময় এটা দিয়ে শুধু ওই এই যে টেকনোপলিস বিল্ডিংটা বা অফিসটা এখানকারই গাড়ি যাতায়াত করতে হয়। এখন যেহেতু ওই পারে রাস্তাটা বন্ধ বলে এই রাস্তাটাকে বড় করে সিগন্যাল টিগন্যাল দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে এখন। এটা হচ্ছে টেকনোপলিস স্টপেজ। জোর সোরে মেট্রোর কাজ চলছে, এইদিকে জোর সোর দিয়ে মেট্রোর কাজ চলছে। কিছুদিন আগেই এই উপরের গার্ডরেল গুলো তোলা ছিল না, মোটামুটি মাস 2-1 মধ্যে পুরো গার্ডরেল বসিয়ে দিয়েছে। ওই পারে মেন রোড তো এটা এখন ডাউনে, কলকাতা সব ঢুকছে গাড়ি, দেখেছো কি বিশাল জ্যাম। ওই পারটা বিশাল সিগন্যাল থাকবে এখন, ট্রাফিক থাকবে, কেন ওই পারে সব অফিস ঢুকছে এখন সেক্টর 5 সল্টলেকে। ওই পারে যতটা সিগন্যাল তার থেকে বেশি দেখো ডান দিকে বেশি সিগন্যাল, কেন এখন সব ওটা হচ্ছে অফিস ঢোকার রাস্তা। এখন সন্ধ্যাবেলা এই দিকটা প্রচুর জ্যাম থাকবে, এই দিকটা হচ্ছে বেরানোর রাস্তার সামনে হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। এই পারেরটা হচ্ছে গড়িয়া, ওই পারেরটা হচ্ছে শিয়ালদা। ডান দিকের লাইনটা হচ্ছে শিয়ালদা, বাঁ দিকের লাইনটা হচ্ছে নিউ গড়িয়ার। এটা চলে যাবে, এটা অনেক লম্বা লাইন। এই বাঁ দিকের লাইনটা হচ্ছে এয়ারপোর্ট টু নিউ গড়িয়া, আর এটা হচ্ছে এখন সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত এখানে চলে মেট্রো। আর এটা তো বিশাল লম্বা লাইন, এয়ারপোর্ট টু একদম নিউ গড়িয়া, বিশাল লম্বা লাইন। তো আমি কাছে গেছি আর তোমাদের একটা জিনিস দেখাবো, এখানে একটা বিল্ডিং দেখাবো, যেটা হচ্ছে আমাদের মানে নামি দামি ব্যক্তির কোম্পানি, তার বিল্ডিংটা আমি দেখাবো। কার কথা বলছি আপনারা বুঝতেই পেরেছেন, আজিম প্রেমজি, উইপ্রোর সিও বা উইপ্রোর ওনার। তার অফিস হচ্ছে কলকাতার হেড ব্রাঞ্চ হচ্ছে এইখানে। এই দেখো এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে উইপ্রোর অফিস, বিশাল বড় আছে।
এইটা হচ্ছে উইপ্রোর মেন কলকাতা ব্রাঞ্চের হেড অফিস। তো আমি এখন এইটা দিয়ে নিচে ব্রিজ ধরে নিয়েছি, এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে দিয়ে ওর মেন গেটটা আছে, এই হচ্ছে উইপ্রোর মেন গেট। তো আমি এটা দিয়ে করোনাময় ঢুকবো বলে এটা দিয়ে, এই যে উইপ্রোর বোর্ড লাগানো আছে দেখো, এই দেখো এটা হচ্ছে উইপ্রোর মেন গেট। বিশাল বড়, এই পুরো সব বিল্ডিং গুলো ওর, এগুলো ওর এরিয়া। এই দেখো এখান থেকে আমি ডান দিকে ঢুকে যাব করোনাময়। তো এটা আমি আছি এখন এই বাস স্টপটার নামই হচ্ছে উইপ্রো বাস স্টপ, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে ধনী বা দানবীর যিনি আজিম প্রেমজিৎ, তার কোম্পানির নামে এই মোড়টা রাখা হয়েছে, উইপ্রো মোড়। এই যে এইখানে দুটো পাশাপাশি এক ফ্লাইওভার দেখছো, এই ডান দিকেরটা হচ্ছে তোমার গাড়ির, বাঁ দিকেরটা হচ্ছে মেট্রোর। আর এখান থেকে একটু সরে গেলে ওই যে ওই ব্রিজটা হচ্ছে মেট্রোর, কিন্তু ওইটা চলে যাবে শিয়ালদা, এখান থেকে ওটা ভাগ হয়ে গেছে। আর এটা তো তোমাদের বললাম একটা গড়িয়া, আর এটা হচ্ছে গাড়ির ফ্লাইওভার। দেখো কি জ্যাম লেগে আছে, কি র্যাশ, অফিস টাইম না এখন। থেকে বেরিয়ে এসে এই যে সিধা চলে যাবে করোনাময়। এই মেট্রো এখন রানিং আছে, এই মেট্রো চলে যাবে করোনাময়। আমি এখান থেকে যাব লেফট সাইড, এখান থেকে আমি বাঁ দিকে যাব। এখান থেকে গিয়ে সামনেই আমি আর ওই বিল্ডিংটা পড়বে যেখান থেকে গাড়ি নিয়ে এসছি আমি, বা যেখান থেকে ডিউটি করছি। আর এই মোড়টা হচ্ছে 10 নম্বর ট্যাঙ্কি মোড়। এই যে জলের ট্যাঙ্কটা দেখছো, এই জলের ট্যাঙ্কটা হচ্ছে 10 নম্বর। তো এই ট্যাঙ্কের নামে বাস স্টপ আছে, 10 নম্বর মোড় বললেই নেমে দেবে। আর এদিকে বাঁ দিকে ঢুকে, লেফট সাইডে ঢুকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই তোমার শ্বশুর হসপিটাল, হোমিওপ্যাথিক হসপিটাল, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হোমিওপ্যাথিক হসপিটাল আছে, যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের লোক এখানে ট্রিটমেন্ট করাতে আসে। এই যে 10 নম্বর জল ট্যাঙ্কি এটা। আর এই সিধা যাব আমি এখান থেকে মোটামুটি ওই 500-600 মিটার গিয়েই এনার বাড়ি পড়বে, যেখান থেকে আমি ডিউটিটা করছি। এই দেখো পুরো রাস্তা সব ভেঙে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে তো। আর এখানে তো যেখানে আমি ডিউটি করছি এখানে তো একটা বিশাল বড় গাছ ভেঙে পড়েছে রাত্রে। আর এই বাঁ দিকটাই হচ্ছে ডাবল ই ব্লক, এখান থেকে আবার লেফট বাঁ দিকে চলে গেলে ডাবল ই ব্লক। আমি যেই দিক দিয়ে ঢুকে আসলাম ওইদিকে আবার খালধারে চলে যাবে। আর আমি এই যে বিল্ডিং থেকে ডিউটি করছি, এই বিল্ডিং এ যাব। আর এখানে গাছ ভেঙে পড়েছে বিশাল বড়, এই যে দেখো পুরো রাস্তা বন্ধ, অনেক বিশাল বড় গাছটা ভেঙে পড়েছে। আমি এই যে এই বিল্ডিং থেকে ডিউটিটা করছি, এদিকে চলে যাবো, এইদিকে সিধাই শ্বশুর হসপিটাল বা হোমিওপ্যাথিক হসপিটাল। আর আমি এখান থেকেই ঢুকে যাব, এন্ট্রি গেট আছে এখানে। তো চলো, আশা করছি তোমরা ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করবে। তো আবার একটা পরে অন্য ব্লগে দেখা হবে।